রমজান মাস হলো আত্মশুদ্ধি, সহানুভূতি এবং আত্মনিয়ন্ত্রণের মাস। এখানে 10টি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আলোচনা করা যায়। 1. সওম বা রোজা, আত্মসংযম, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ে। তাওবা, গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। কুরআন তেলাওয়াত, কুরআন পাঠ করা, বুঝে নেওয়া এবং জীবনে প্রয়োগ করা। যাকাত, ধনী ব্যক্তিদের গরিবদের সাহায্য করার মাধ্যমে সমাজে সমতা আনা। লাইলাতুল কদর, সেরা রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। 6. দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা ব্যক্তিগত ও সামাজিক কল্যাণের জন্য। 7. ইফতার, রোজা ভাঙার সময় পরিবারের সাথে মিলিত হওয়া। 8. সহানুভূতি, দারিদ্র্যের কষ্ট বোঝা, তাদের জন্য সহানুভূতি ও সহায়তা। 9. আত্মশুদ্ধি, খারাপ অভ্যাস পরিহার করা, নৈতিক উন্নতি। 10. ঈদ উল ফিতর, রোজার শেষে উদযাপিত উৎসব, যা খুশি, কৃতজ্ঞতা এবং পারিবারিক মিলনের প্রতীক। এই বিষয়গুলো রমজানের আধ্যাত্মিক ও নৈতিক তাৎপর্যকে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। রমজানের একটি গভীর দিক হলো মানসিক স্বস্তি ও আত্মশুদ্ধির পথ। এই মাসে শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো হয়। প্রতিটা রোজা আমাদের মনে আল্লাহর সঙ্গে একাত্মতা। রমজানের আরেকটি গভীর দিক হলো সামাজিক সংহতি ও সহমর্মিতার চর্চা। রোজা রাখার মাধ্যমে আমরা গরিব, দুঃখী মানুষের কষ্ট অনুভব করি, তাদের পাশে দাঁড়াই এবং সমাজের ন্যায় ও সমতার জন্য কাজ করি। এটি আমাদেরকে কেবল নিজের উন্নতি নয়, বরং সমাজের কল্যাণে কাজ করার শক্তি দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। রোজা রাখার মাধ্যমে আমরা ক্ষণিকের লোভ, রাগ বা অহংকার নিয়ন্ত্রণ করতে শিখি, যা আমাদের চরিত্র গঠনে এবং দৈনন্দিন আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। রোজা রাখার সময় কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভেঙে যায়। যেমন ইচ্ছাকৃতভাবে খাবার বা পানীয় গ্রহণ করা, কোনো বস্তু গিলে ফেলা যেমন ওষুধ, যৌন সম্পর্ক স্থাপন বা ইচ্ছাকৃত বমি করা। এছাড়া ভুলে কিছু খেলে রোজা নষ্ট হয় না, তবে তা মনে রেখে আবার উদযাপন চালিয়ে যেতে হয় না। ভুলবশত কোনো কিছু খেলে বা ভুলে পান করলেও যদি তা মনেই না থাকে তখন রোজা ঠিক আছে, তবে মনে রাখবে এরপর সেটার জন্য দোয়া করে পুনরায় রোজা রাখা উচিত, যেন আত্মবিশ্বাসে ও সতর্কতায় থাকে।